একদিকে ক্রিকেটের ভয়াল নেশা, অন্যদিকে রাসেল ভাইপারের গুজবের মাধ্যমে আপনার আমার মূল্যবান সম্পদ রাষ্ট্রীয় স্বাধীনতাকে হরণ করবার জন্য, দেশের প্রত্যেকটা মুক্তিযোদ্ধা মুক্তিকামী রক্তগুলোকে বিক্রি করবার জন্য যেই চুক্তিনামা তোমার আমার খেলার নেশা আর রাসেল ভাইপারের গুজবের মধ্য দিয়ে ছিনিয়ে নিয়েছেন, আগামী 150 বছরেও তোমরা তোমাদের জীবন বিলীন করে দিলেও আর সেটা ফিরে আনা তোমাদের জন্য সম্ভব হবে না। কাজে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন। আজকে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায়, অনেক নামাজিকে দেখা যায়, দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে যে অনেকেই আজকে নামাজের ভিতরে আসি। একটা ভিডিও আপনারা ভাইরাল হয়েছে, দেখেছেন, ঈদের নামাজের জামাতের মধ্যে গিয়ে সেখানেও মোবাইলের মধ্যে খেলা দেখতেছে। আপনারা দেখছেন অনেক নাফরমান জুমার নামাজের মধ্যে এসে ফেসবুক চালায়। ঈদের নামাজ তো বড় কথা, বড় জামাত, তাহলে দেখবেন ওর ভিতরটা আল্লাহ এই পরিমাণ নষ্ট করে দিয়েছে। ওয়াজের মাহফিলের ময়দানেও মোবাইল চালাচ্ছে, জুমার নামাজে এসেও মোবাইল চালাচ্ছে, ঈদের নামাজে গিয়েও মোবাইল চালাচ্ছে, খেলা দেখছে, খেলায় রং তামাশায় তার জিন্দিগি বানিয়ে নিয়েছে, নিজের চাহিদার প্রবৃত্তিটাই সে জিন্দিগি করে নিয়েছে। আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি আল্লাহ জেনে বুঝেই তাকে পথভ্রষ্ট করে দেই। সুতরাং এজন্যই ওর ভিতরটা এতটাই শয়তানিয়াত করে নিয়েছে, যেহেতু আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছে, নামাজে গিয়েও তাকে খেলার থেকে দূরে সরানো যায় না, ওয়াজের ময়দানে গিয়েও তাকে খেলার থেকে দূরে সরানো যায় না। আফসোস লাগে, আফসোস লাগে, এই জাতির ভাগ্য কবে পরিবর্তন হবে? আমার আপনার এই যুবকদের কবে আমাদের পরিবর্তন আসবে? বন্ধু, তুমি যে খেলা নিয়ে ব্যস্ত, তুমি যে যেই খেলোয়াড়দের খেলা নিয়ে ব্যস্ত, তুমি কি জানো এই খেলার নেশায় তোমার ভিতর থেকে কি পরিমাণ ক্ষতি হচ্ছে? তুমি তো জানো না যে ঈদের দিন তুমি খেলায় তামাশায় রং তামাশায় মত্ত ছিলা, ওই ঈদের দিনও তোমার আরেক ভাই ফিলিস্তিনে খাবারের অভাবে আত্মনাথের চিৎকারে রাস্তায় পড়ে পড়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করছে। ওই ঈদের দিনেও সিলেটের তোমার মতো হাজারো বানভাসী মানুষ নামাজ পড়তে পারছে না, খাবার পাচ্ছে না, আত্মনাথের চিৎকারে তারা আত্মনাথ দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। আর না ফরমান, তুমি নামাজে গিয়ে ক্রিকেট খেলা দেখো, নামাজের টাইমেও তুমি ক্রিকেট খেলা দেখো। আর সবচেয়ে বড় কথা হলো, এই ক্রিকেট নামের ভয়ানক খেলার মাধ্যমে আমার আপনার যে জিনিসটা ক্ষতি করে নিয়েছে, একদিকে ক্রিকেটের ভয়াল নেশা, অন্যদিকে রাসেল ভাইপারের গুজবের মাধ্যমে আপনার আমার মূল্যবান সম্পদ রাষ্ট্রীয় স্বাধীনতাকে হরণ করবার জন্য, দেশের প্রত্যেকটা মুক্তিযোদ্ধা মুক্তিকামী রক্তগুলোকে বিক্রি করবার জন্য যেই চুক্তিনামা তোমার আমার খেলার নেশা আর রাসেল ভাইপারের গুজবের মধ্য দিয়ে ছিনিয়ে নিয়েছেন, আগামী 150 বছরেও তোমরা তোমাদের জীবন বিলীন করে দিলেও আর সেটা ফিরে আনা তোমাদের জন্য সম্ভব হবে না। কাজেই কোন ঘুমের সাগরে বসবাস করছো? তুমি তো খেলা নিয়ে আসো, খেলা এটা শুধুমাত্র হাতির দাঁতের মতো তোমাদেরকে দেখাচ্ছে। হাতির যেই দাঁত দেখা যায় ওই দাঁত দিয়ে হাতি খায় না, আর যে দাঁত দিয়ে হাতি খায় ওই দাঁত দেখা যায় না। তোমাদেরকে এইগুলো গুজবের মাধ্যমে তোমাদেরকে উপরে উপরে দেখাচ্ছে, দেশে এইগুলো হচ্ছে, তলে তলে তোমার সবকিছু ছিনিয়ে নিচ্ছে, তোমার বাক শক্তিটাও ছিনিয়ে নিচ্ছে, তুমি নিজেও না ফরমান জানছো না। এজন্য প্রত্যেককে সচেতন হতে হবে, দেশের প্রত্যেকটা গুজবের দিকে কান না দিয়ে, অবৈধ কোনো হারাম অবৈধ কোনো খেলার দিকে আমার নেশাটা ওইদিকে না দিয়ে এক আল্লাহ প্রদত্ত রাস্তায়, হেদায়েতের রাস্তায় আমাকে চলা তৌফিক দান করুন সকলে, আমিন। এবার বলেন, এটা তো প্রথম ক্ষতি, আল্লাহ তাআলা জেনে বুঝেই তাকে পথভ্রষ্ট করবেন। 2 নাম্বার, ওয়া খাতামা আলা সামমিহি ওয়া কলবিহি। বান্দা যখন গুনাহ করে, গুনার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কর্ণকহর এবং তার দিলের ভিতরে আল্লাহ একটা মোহর মেরে দেয়, যার কারণে কান দিয়ে হাজার কোরআনের আয়াত, কোরআনের বাণী তার কর্ণকহর ভেদ করে ভিতরে প্রবেশ করে না, হাজারো হেদায়েতের কথা তার দিলের ভিতরে যায় না। 4 স্টলে বসে বসে যখন গপ্প আর ছোট ছোট কোম্পানি করে ঘুরে বেড়ায় আর গীবত শিকায়েত করে, তখন যদি কেউ বলে হুজুর এই কথা বলছে, তখন সাথে সাথে বলে দূর, হুজুরের কথা বাদ। হুজুরদের কথা মতো জীবন চলা সম্ভব, সবকিছু মানা সম্ভব, এ কথা বলে কি বলে না? হুজুরের কথা মতো জীবন চলা হতে হবে না, তুমি আল্লাহর আয়াতের কথা মতোই জীবন চালাও। এই কথা বলার মানে তুমি আল্লাহর আয়াতকে অস্বীকার করছো, আল্লাহর কথাকে অস্বীকার করছো। যখনই কোনো ওয়াজ নসিহতের কথা 5 জন গীবত করতেছে, আপনি যা বলবেন তখন বলবে দূর থাও। এইভাবে জীবন চলা সম্ভব নাকি? ও রিকশা চালায়